दीन के शराय की और फराइज की हकारत या अजमत से बदल जाए। दिलों के अंदर दीन और दीन के अहकामात की अजमत पैदा हो जाए, जिसकी खिदमत और इत्तेफाक खत्म हो जाए, ये मेहनत का बुनियादी मकसद है। আমার মোহতারাম ভাই দোস্ত, হযরত বলেন এইভাবে ঈমান অর্জন করা এটা আমাদের উপর ফরজ, তেমনি ভাবে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ, এই দাওয়াত ইলাল্লাহর মেহনত এটাও আমাদের উপর ফরজ মেহনত। উনি বলেন যে ঈমানের যেমন আহকাম রয়েছে, শরায়ে রয়েছে, ঠিক এরকম ভাবে হুদুদ সীমারেখা রয়েছে, দাওয়াত ইলাল্লাহর মেহনত আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারেরও আহকাম রয়েছে, শরীয়ত রয়েছে এবং এটার হুদুদ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় চিঠির মধ্যে এই কথা লেখেন যে ঈমানের আহকাম আছে, ঈমান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লেখেন যে ঈমান এমন হুকুম যেটার আহকাম রয়েছে, শরীয়ত রয়েছে, এটার হুদুদ রয়েছে। মেরে মোহতারাম ভাই দোস্ত, ঠিক এরকম ভাবে দাওয়াত ইলাল্লাহর মেহনত এটারও আহকাম এবং শরীয়ত রয়েছে। মেরে ভাই দোস্ত, মানে দাওয়াত ইলাল্লাহর মেহনত হচ্ছে এমন এক কাজ, যে কাজের উপর শরীয়তের অন্যান্য সমস্ত হুকুম আর আহকাম নির্ভর করছে। যখনই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে কমি আসবে, সর্বপ্রথম মানুষের ঈমানের মধ্যে ঘাটতি আসবে, ঈমানের মধ্যে কমি আসবে, এরপর অন্যান্য আমলগুলির ব্যাপারেও তার দিলের মধ্যে এটার হালকাপনি তৈরি হবে, তার দিলের মধ্যে এটার প্রতি অবহেলা তৈরি হবে। একটা সময় এমন হবে যে দাওয়াত ইলাল্লাহর এই মেহনত না করার কারণে অন্যান্য আহকামগুলি তার জিন্দেগি থেকে ছেড়ে দেওয়ার পর্যায়ে চলে আসবে, সে অন্যান্য আহকামগুলিকে ছেড়ে দিবে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখেছিলেন যে হযরত, আমার এই দাওয়াত ইলাল্লাহ মেহনতের মাকসাদ এটা, আজকে সারা দুনিয়ার মধ্যে দ্বীনের আহকামের ব্যাপারে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, দ্বীনের আহকামগুলিকে যেভাবে অবহেলার নজরে দেখা হচ্ছে, দ্বীনের কাজগুলিকে যেভাবে মুসলমানের জিন্দেগির মধ্যে অবহেলার নজরে তারা এগুলিকে পালন করছে, আমার এই দাওয়াত ইলাল্লাহর মেহনতের মাকসাদ এটা, এই অবহেলার নজরে দেখা, এই তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখা, এটা যেন আজমতের নজরে রূপান্তরিত হয়ে যায়, আজমতের নজরে বদল হয়ে যায়। এই জন্যই এই দাওয়াত ইলাল্লাহর মেহনত নিয়ে আমি দাঁড়িয়েছি। तो ईमान लाना भी अल्लाह का हुक्म है, और फिर उसके बाद इस ईमान की तजदीद का हुक्म भी है। ईमान में ज्यादती और उसकी मेहनत और इस ईमान में ताजगी पैदा करना, ये भी अम्र है। और फिर इस ईमान को ताज़ा करने और इस ईमान की तजदीद का तरीका भी मुतय्यन है। इस ईमान की ताजगी और इस ईमान की तजदीद का तरीका ये भी सीरत से मुतय्यन है। যায় যে ঈমান বাড়ানোর যে পদ্ধতি, ঈমান যে তরিকায় বাড়বে ওই তরিকাই হচ্ছে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা। যেই তরিকায় মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে বাড়ানোর ফিকির করতেন, এই তরিকার মধ্যেই ঈমান বাড়তে পারে, ঈমান বাড়বে। কেন মেরে ভাই আমি আপনি কিয়ামত পর্যন্ত ঈমানের ব্যাপারে মুকাল্লাফ, যে আমাকে ঈমান অর্জন করতে হবে। ঠিক এরকম ভাবে ঈমানের আহকাম, শরায়ে এবং ঈমানের যে হুদুদ, এটারও আমি আপনি মুকাল্লাফ। কিন্তু আমার আপনার উপর ঈমানের এই হুকুমগুলি কিভাবে প্রযোজ্য হবে, ঈমানের আহকামগুলি কিভাবে বাস্তবায়ন হবে, এটার জন্য সাহাবায়ে কেরামের তরিকার মুকাল্লাফ আমি আপনি। এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কিয়ামত পর্যন্ত উম্মত তাদের জন্য এটা প্রমাণিত যে তাদের ঈমান আনতে হবে, তাদের জন্য এটাও প্রমাণিত হয়ে গেছে যে ঈমানকে তাজদীদ করতে হবে, নবায়ন করতে হবে, ঈমানকে বাড়াইতে হবে। ঠিক মেরে ভাই দোস্ত আজিজ, মানে এই হাদিসের দ্বারা এটাও প্রতীয়মান হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি ঈমান বাড়াইতে হয়, ঈমানকে দিলে বসাইতে হয়, বর্ধমান করতে হয়, তাহলে তার জন্য ঈমান বাড়ানোর যে পদ্ধতি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে
করেছেন। ঈমান বাড়ানোর যে ঘটনা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে, মানে এই পদ্ধতিতেই কিয়ামত পর্যন্ত উম্মতের ঈমান বাড়বে, ঈমানের তাজদীদ হবে। এর বিকল্প কোনো পদ্ধতিতে উম্মতের ঈমান বলবে না, উম্মতের ঈমানের মধ্যে নবায়ন হবে না। এই দাওয়াত ইলাল্লাহর মেহনত, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই মেহনতকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ পাকের আযাবকে ঠেকানোর শর্ত। আল্লাহ পাকের আযাব তখনই বান্দা থেকে দূর হবে যখন সে শর্ত পুরা করবে। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার হচ্ছে সেই শর্ত যার বদৌলতে আল্লাহর আযাব দূর হয়ে যেতে পারে। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো একটা এলাকায় যদি পীর বুজুর্গ মাশায়েখগণ সারা রাত্র ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিলের মধ্যে তারা লিপ্ত থাকে, তা সত্ত্বেও তারা আযাবের মধ্যে লিপ্ত হইতে পারে যদি তারা শর্ত পুরা না করে। এই শর্তটা হচ্ছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। উনি বলেন যে আমি যখন কোনো অন্যায় কাজ হতে দেখছি, কোনো নাফরমানি হতে দেখছি, তো কখনো আমার জবান দ্বারা এই কাজকে রোধ করা, এই কাজকে ঠেকানো, এটা আমার উপর ফরজ হয়ে যায়। আর কখনো হাত দ্বারা এটাকে বিরত রাখার চেষ্টা করা আমার জন্য ফরজ হয়ে যায়। কখনো দুইটা একসাথে ব্যবহার করে ওই কাজটাকে বন্ধ করা আমার আপনার উপর ফরজ হয়ে যায়। উনি বলেন ভাই দোস্ত, আজকে আমাদের সমাজে আওয়ামদের মধ্যে, এমনকি খাওয়াসদের মধ্যেও একটা বুনিয়াদি গলত এটা হয়ে গেছে যে আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার বা কোনো অন্যায় কাজ হতে দেখলে সেটা থেকে ফিরাইতে হবে, এটার ব্যাপারে আমাদের জেহেনে এটা আসছে এটা তো ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া মানে বলে এটা করলেও চলবে, না করলেও চলবে, এই ধারণা চলে আসছে। এর বাইরে বলেন এটা মস্ত বড় এক গলতি যেটা আমাদের জেহেনের মধ্যে চলে আসছে। উলামায়ে কেরাম সারাহাতান পরিষ্কার ভাবে এটা উল্লেখ করেন যে এই যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার একই ব্যক্তির উপর এক জায়গার মধ্যে যদি তার উপর ফরজে কিফায়া হয়, এই একই হুকুম অন্য জায়গায় গিয়ে তার উপর ফরজে আইন হয়ে যেতে পারে। একজন ব্যক্তি যে অন্যায় কাজ হতে দেখছে, এটাকে রোধ করা, এটাকে ন্যায়, এটাকে আল্লাহর হুকুমের দিকে ফিরে আনা, কোন জায়গায় তার উপর যদি ফরজে কিফায়া হয়, এই একই ব্যক্তির জন্য অন্য জায়গায় সেটা ফরজে আইন হয়ে যেতে পারে। ভাই দোস্ত, মানে কিভাবে, মানে 10 জন ব্যক্তি মিলে একটা অন্যায় কাজ হতে দেখলো, এই 10 জনের উপর একই সাথে এটা ফরজে আইন না, বরং এটা তখন ফরজে কিফায়া যে কোনো একজন যে এটাকে যদি রোধ করে দেয়, একজন যে এটাকে প্রতিহত করে দেয়, বাকিদের জিম্মাদারি আদায় হয়ে যাবে। কিন্তু এই 10 জন যখন তাদের 10 জনের বাসায় চলে গেল এবং ওই জায়গায় তারা দেখলো যে নাফরমানি হচ্ছে, ওই জায়গায় তারা দেখলো যে আল্লাহ পাকের হুকুম তরক হচ্ছে, পরিবারের কেউ আল্লাহ নাফরমানি করছে, বলে এই জায়গায় মেরে ভাই দোস্ত এই 10 জনের উপর আলাদা আলাদা ভাবে এটা আর ফরজে কিফায়া নাই, বরং এই 10 জনের উপর এই আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার মানে দাওয়াত ইলাল্লাহর মেহনত ওই জায়গায় শুধু ফরজ হয়ে যায় নাই, ওই জায়গায় এই 10 জনের উপর এই দাওয়াত দেওয়াকে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারকে পালন করাকে মেরে ভাই দোস্ত তাদের উপর ফরজে আইন হয়ে গেছে। আজকে ভাই দোস্ত মহল্লায়, মানে এই ব্যক্তি যখন মহল্লায় যাবে, মানে মহল্লার মধ্যে কখনো তার উপর ফরজে কিফায়া হবে, আর এই মহল্লায় যে তার উপর কখনো দাওয়াতের মেহনত ফরজে আইন হইতে পারে, এটা আমি আপনি বলে গেছি। ভাই দোস্ত রাজিজ, যে মহল্লার মধ্যে গুটি কয়েক মানুষ দাওয়াতের মেহনত করছে, অসংখ্য মানুষ যারা নাফরমানির মধ্যে ডুবে আছে, অসংখ্য মানুষ যারা নামাজ ছেড়ে দিচ্ছে, ভাই দোস্ত রাজিজ, বলে ওই এলাকায় আমার প্রথম কাজ করা, ওই এলাকায় যেখানে নাফরমানির সাইলাব হয়ে যাচ্ছে, আমার দ্বিতীয় কাজ করা, এটা যে আমার উপর ফরজে কিফায়া নাই, এটা আমার উপর ফরজে আইন হয়ে গেছে। ভাই দোস্ত আজকে এই ইলম আমরা হারায় ফেলছি। আমি দ্বিতীয় কাজে যখন যাচ্ছি, দ্বিতীয় কাজে আমি অবহেলায় যাচ্ছি না, ওই এলাকার মধ্যে হাজার লক্ষ মানুষ নাফরমানির মধ্যে আছে, তারা নামাজ ছেড়ে দিচ্ছে, আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছে। এই মানুষগুলি ভাই দোস্ত আল্লাহর হুকুমকে ছেড়ে দেওয়ার কারণে ভাই দোস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে, আসমান থেকে যদি আযাব আসে, আসমান থেকে যদি তাদের উপর শাস্তি আসে, এই শাস্তি শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে ওই যে দ্বিতীয় গাছ যাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছিল, প্রথম গাছ করা যাদের উপর ফরজে আইন হয়ে গিয়েছিল,
তারা এই ফরজে আইন হুকুমকে ত্যাগ করার কারণে ওই আযাব তাদেরকেও স্পর্শ করবে, তারা ওই আযাব থেকে বাঁচতে পারবে না। এর ভাই দোস্তর আজিজ, দাওয়াত ইলাল্লাহর মেহনত এটা ফরজে কিফায়া মনে করে, এটা সবচেয়ে বড় ভুল। এটা কোন জায়গায় ফরজে কিফায়া হইতে পারে, আর কোন জায়গায় এটা আমাদের উপর ফরজে আইন প্রমাণিত হয়ে যাবে। ये दो गश मिलकर के एक अमल है हमारे, पहला गश और दूसरा गश। और इस तरह पहले गश की दूसरे गश के जरिए से हिफाजत होती है और तक़वियत होती है, जिस तरीके से नवाफिल के जरिए से फराइज की तक़वियत होती है, तकमील होती है। और एक तबका ऐसा तैयार हो गया काम करने वालों कि जो पहला गश को करता है दूसरे गश को कोई अहमियत नहीं देता। ये बड़े खसारे की बात है, बड़े नुकसान की बात है। और ये पहला गश के छूटने और कमजोर होने का यकीनी सबब। हमारे यहाँ जिसका दूसरा गश नहीं है उसका पहला गश भी नहीं है, हमारे यहाँ जिसका दूसरा गश नहीं है उसका पहला गश भी नहीं है, इसलिए कि इसका पहला गश खत्म होने और छूटने में देरी नहीं है। इसलिए दो गश अपने ऊपर लाजिम समझे, दोनों को फर्ज समझे, ईमान की तकमील का और इसी तरह अम्र बिल मारूफ नही अनिल मुनकर की अदायगी का यकीनी सबब समझे और अल्लाह ताला के आज़ाबात से बचने का यकीनी सबब समझ करके और फर्ज समझ करके हम पहला गश और दूसरा गश करें। मेरे भाई दोस्तों, আমাদের এই মেহনতের মধ্যে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ এই দুইটা মিলে একটা গাছ, আমাদের এই মেহনতের মধ্যে এই দুইটা গাছ মিলে একটা গাছ ধরা হবে। যে ব্যক্তি প্রথম গাছ করে দ্বিতীয় গাছ করে না, এই ব্যক্তির প্রথম গাছ তো পাথরের মধ্যে পড়ে যাবে। বরং এই ব্যক্তির প্রথম গাছ এটার হেফাজত হবে যখন সে দ্বিতীয় গাছের ইহতেমাম করবে। যারা দ্বিতীয় গাছের ইহতেমাম করে না, মানে এই ব্যক্তির যে কোনো সময় তার প্রথম গাছ তো ছুটে যাবে। মেরে ভাই তো আজকে এটা একটা অমুমি ভাবে আমাদের উপর এই মুসিবত আমাদের উপর সওয়ার হয়েছে যে আমরা প্রথম গাছ তো কোনোভাবে আমরা করে নিচ্ছি, কিন্তু দ্বিতীয় গাছের ব্যাপারে আমাদের ওই ইহতেমাম নাই। ভাই দোস্ত আজিজ, মানে আমাদের এই মেহনতের মধ্যে মানে এটাই নিয়ম, যার দ্বিতীয় গাছ তো ছুটে গেছে ধরে নেওয়া হবে যে তার প্রথম গাছ তো চলে গেছে, যার দ্বিতীয় গাছ তো ছুটে গেছে ধরে নেওয়া হবে তার প্রথম গাছ তো শেষ, যে কোনো সময় তার প্রথম গাছ তো ছুটে যাবে। তাই দোস্ত, এই জন্য দুটোটা গাছ একসাথে করাকে এটা আমাদের ইমানের তাকমিলার জরিয়া মনে করতে হবে। এটা আমাদের আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের যে জিম্মাদারি, এই জিম্মাদারি আদায় করার জরিয়া মনে করতে হবে। এবং এই প্রথম গাছ আর দ্বিতীয় গাছকে আল্লাহ পাকের আযাবে এলাহি রোধ করার, আযাবে এলাহি থেকে বাঁচার সবব মনে করতে হবে। ওই ইয়কিনের সাথে আমাদেরকে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছের মধ্যে जुड़ते হবে। गश अगर छोड़ा तो एक तो ये फरीजा छोड़ने का गुनाह मिलेगा, और फिर उसके नतीजे में जितने भी लोग बेनमाजी रहेंगे और तरह तरह की नाफरमानियों में मुब्तला होंगे, उन सब का गुनाह भी हमारे ऊपर आएगा। और अगर गश का एहतिमाम किया तो ये फरीजा अदा करने का भी जरिया होगा और तमाम लोगों के गुनाहों से बचने का और फराइज पर आने का जरिया बनेगा। तो मेरे मोहतरम भाई दोस्तों, যে আমাদের জন্য যে প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ, যখন আমি এটাকে করব, এই গাছকে আমি পুরা করব, এক হচ্ছে আল্লাহ পাকের হুকুম পুরা হবে এবং আমার এই গাছের মাধ্যমে যত মানুষ নামাজি হবে, যত মানুষ দিনের পথে আসবে, তাদের সওয়াবও আমার আমলনামার মধ্যে আসবে। কিন্তু ভাই দোস্ত, আমি যদি অবহেলায় প্রথম গাছ এবং দ্বিতীয় গাছ তো ছেড়ে দিই, এক নাম্বার হচ্ছে আমার উপর আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের যে ফরিজা ছিল, যে জিম্মাদারি ছিল, আমার দ্বারা সেই জিম্মাদারি, সেই ফরিজা আল্লাহ পাকের হুকুম ছুটে যাবে। দুই নাম্বার, সেই হুকুম ছুটে যাওয়ার কারণে যত মানুষ এই দিন নামাজি হওয়ার কথা ছিল তারা নামাজ থেকে মাহরুম হবে। বেদিনী যত আসবে, ওই বেদিনীর কারণ, ওই বেদিনীর নোকসান, এটাও ভাই দোস্ত আমার আপনার ঘরে আসবে। হ্যাঁ, ওই বেদিনের কারণে যদি আযাব আসে, বলে এটারও ভাই দোস্ত আজিজ আমাকে আপনাকে ভয় করতে হবে। যত মানুষ বেদিনী হবে, বলে এটার কারণও আমি বলবো। এই জন্য ভাই দোস্ত, আমাদের এই মেহনতের মধ্যে দোনো গাছের ইহতেমাম বড় গুরুত্বের সাথে দোনো গাছ আমাকে আপনাকে করতে হবে। আর সেটা গাছের আগেই গাছ করে বলে আমাদেরকে মজমা তৈরি করতে হবে। হয়তো বলেন যে রোজানা আমাদের মেহনতের মাধ্যমে গাছের জন্য নতুন নতুন সাথীদেরকে তৈরি করতে হবে। একলা একলা আমি গাছে চলে গেলাম, একলা একলা দ্বিতীয় গাছে চলে গেলাম, এটা আমাদের মেহনত না।
বরং প্রত্যেক পথ আমাদের মেহনতের প্রত্যেক ব্যক্তির জিম্মাদারি। এটা রোজানা মেহনতের মাধ্যমে সে তার সাথে গাছের জামাত তৈরি করবে। যেদিন গাছের দিন আসবে ওই দিন তার ওই যে যাদেরকে গাছের জন্য তাস্কিল করেছিল তাদের পিছনে মেহনত করে আবার গাছ করে তাদেরকে তৈরি করে তাদেরকে নিয়ে প্রথম গাছে শরীক হবে, তাদেরকে নিয়ে দ্বিতীয় গাছের মধ্যে যাবে। যে এলাকায় সে দ্বিতীয় গাছে যাবে ভাই বলেন যে আমাদের সবটা ঠিক করতে হবে, আমাদের দিনও ঠিক করতে হবে, আমাদের সময়ও ঠিক করতে হবে। যে এলাকার মধ্যে আমরা গাছতে যাব 3টা কাজ আমাদের জন্য আবশ্যক। একটা হচ্ছে ভাই দোস্ত মানে আমাদেরকে পুরা সময় পারে করে যেতে হবে, পুরা সময়টা নিয়ে আমাদের গাছের জন্য যেতে হবে। দ্বিতীয় হচ্ছে গাছের পুরা পাবন হইতে হবে। 3 নম্বরে যে এলাকার মধ্যে আমি আপনি মেহনত করছি ওই এলাকার মধ্যে কাজটা চালু হয়ে যায়, বস্তি দেওয়ার মেহনত চালু হয়ে যায়, তারাও গাছের তরতিবের উপর চলে আসে, তারাও দ্বিতীয় গাছের তরতিবের উপর চলে আসে। অর্থাৎ যে মহল্লার মধ্যে আমি আপনি কাজ করব ওই মহল্লা পুরো মেহনতের তরতিবের উপর আসে, ওই পর্যন্ত আমাকে আপনাকে কাজ করতে হবে। দ্বিতীয়ত ভাই বলেন যে এই যে কাজটা আমরা করলাম এটা হচ্ছে অর্ধেক কাজ। কাজ পরিপূর্ণ কখন হবে? যখন আমরা ঘরের মধ্যে তালিম চালু করব, যখন মস্তরাতের মধ্যে তালিম চালু হবে, ওই সময় পরিপূর্ণ আমাদের জিম্মাদারি আদায় হবে। আপনাকে মশওয়ারার পাবন হইতে হবে এবং মশওয়ারার মধ্যে যখন আমি আপনি আসবো আমাকে নতুন নতুন ফিকির নিয়ে আসতে হবে। আর এই মশওয়ারার মধ্যে মানে যে টাকাটা আমার সামনে পেশ করা হয় এই টাকাটা আমাকে মশওয়ারা থেকে নিয়ে যেতে হবে, এটা পুরা করতে হবে। উনি বলেন যে মশওয়ারার মধ্যে নতুন নতুন ফিকির কে নিয়ে আসতে পারবে? যে ব্যক্তি রোজানা মশওয়ারার মধ্যে বসে মশওয়ারার পাবন হয়, সে মানুষের সাথে মশওয়ারা করে, এই ব্যক্তি তো নতুন নতুন ফিকির নিয়ে আসবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওনাদের সিফাত ছিল এটা যে ওনারা মশওয়ারার মধ্যে নতুন টাকাটা নতুন ফিকির নিয়ে আসছে। আর ওই মশওয়ারার মধ্যে যে টাকাটা জানা হইতো, টাকাটা দেওয়া হইতো, ওই টাকাটা নিয়ে মহল্লায় ফিরে যেতে। এইভাবে আমাদের মশওয়ারা থেকে যে টাকাটা আমাদেরকে দেওয়া হয়, মশওয়ারার এই টাকাগুলি পুরা করা এটা নিজেদের কাজে নিতে হবে, এটা আমাকে আপনাকে পরিপূর্ণ করতে হবে। আমাদের মশওয়ারার টাকাটা আমাদের মাকসাদ এটা যে আমরা যে মহল্লার মধ্যে থাকি মহল্লার প্রত্যেক পথ কিভাবে আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা হয়ে যায়, প্রত্যেক পথ কিভাবে নামাজি হয়ে যায়, প্রত্যেক ব্যক্তি কিভাবে প্রত্যেক ঘর থেকে দিন শিখনেওয়ালা, দিন সমঝনেওয়ালা, তারা দিনের হেরেন শিখনেওয়ালা হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মশওয়ারার মাকসাদ যে আমাদের একটা ঘর একটা পথ বাকি না থাকে যাদেরকে আমরা দিনের উপর আনতে পারি নাই। এইভাবে আমাদেরকে মশওয়ারার টাকাগুলি উজুদে আসতে হবে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इतने सारे काम करने के लिए आप आप इंसाफ से बताएं और ठंडे दिमाग से सोच के बताएं। इतने सारे काम यानी इतने सारे काम मतलब मशवरा और तालीम नहीं, बल्कि इस मशवरे और तालीम और जितने अमाल दावत है उन पर और फिर उसके अलावा जितने दीन के फराइज है उस पर उम्मत के हर तबके को लेकर के आना है। हम काम समझते 2-4 है, नहीं ये 2-4 पे करोड़ों को लाना है, लाखों को लाना है, मर्दों को लाना है, औरतों को लाना है, जवानों को लाना है, बुढ़ों को लाना है, अमीर गरीब को लाना है, हर फर्द को लेकर के आना है। ये है इतनी बड़ी मशगूली का काम, इसके लिए 2 घंटे काफी है। आप इंसाफ से बताओ। বলেন যে আমাদের মৌলিক কাজ হচ্ছে তো মশওয়ারা, আমাদের গাছ, আমাদের তালিম। এমনি তো মনে হয় যে আমাদের 2-4টা কাজ, আমাদের অল্প কিছু কাজ, কিন্তু ভাই দোস্ত কাজ তো আমাদের অল্প, কিন্তু জিম্মাদারি আমাদের কতটুকু? আমাদের জিম্মাদারি 100% উম্মতকে, 100% মানুষকে এই মেহনতের মধ্যে শরীক করা, আমাদের মেহনতের মধ্যে আনা। আমরা যদি ভাই দোস্ত উপর আনতে চাই, 100% উম্মতকে এই কাজগুলির উপর দাঁড় করাইতে চাই, তাহলে আপনারাই ইনসাফের সাথে বলেন যে 100% উম্মতকে যদি আমরা দিনের উপর উঠাইতে চাই তাহলে আমাদের রোজানা মহল্লায় মাত্র 2 ঘন্টা দেওয়া, এই 2 ঘন্টা দিলে কি 100% উম্মত মসজিদের মধ্যে দিনের মেহনতের মধ্যে আসা সম্ভব কি ভাই? 2 घंटे काफी है या 2 ঘন্টা যথেষ্ট? কি বলেন ভাই দোস্ত? 2 ঘন্টা সময় দিলে কি পুরা মহল্লাকে দিনদার বানানো যাবে? इसलिए सारा मजमा आज़म इरादे करे कि उस मस्जिद के अतराफ में जितने उम्मत के तबकात उन तक अल्लाह की दीन की दावत पहुंचाना, फराइज पर उनको लाना
और फिर दीन की दावत की जिम्मेदारी पर उनको खड़ा करना है। तो इसके लिए रोजाना कम से कम 8 घंटे हम फारिग करेंगे, ये मजमा तय कर ले। तो अल्लाह की जात से उम्मीद है अपने मरने से पहले इंशाअल्लाह उम्मत के तमाम तबकात तक दीन की दावत पहुंचने का अल्लाह हमें जरिया बनाएंगे। और हम अल्लाह क्या कल क़यामत में माजूर हो सकते हैं, अल्लाह तेरे इतने सारे बंदे थे, हर एक तक तेरा पैगाम पहुंचाने की मैंने कोशिश करी है, और अगर अल्लाह ना करे वो दिन पर फिर भी नहीं चले और अल्लाह की तरफ से अज़ाब आने लगा, तो आपकी इन 8 घंटे की मेहनत के नतीजे में उन तक जो दीन की दावत पहुंचा दी और आपने जिम्मेदारी पूरी कर दी, तो अल्लाह उसकी बरकत से आने वाले अज़ाब से आपको नजात देंगे। বলে মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে আমাদেরকে মেহনতের তরতিব এইভাবে সাজাইতে হবে যে শতভাগ মানুষকে আমার দিনের উপর আনতে হবে, শতভাগ উম্মতের কাছে দিনের দাওয়াত পৌঁছাইতে হবে, শতভাগ ব্যক্তি পর্যন্ত আমাদের জিম্মাদারি আদায় করতে হবে, তাদেরকে এই মোবারক মেহনতের উপর উঠাইতে হবে। ভাই দোস্ত আজিজও, আমরা যদি শতভাগ উম্মতকে, শতভাগ ব্যক্তিকে আমরা দিনদার বানাইতে চাই, শতভাগ ব্যক্তিকে দিনের উপর আনতে চাই, ভাই দোস্ত 8 ঘন্টার কোনো বিকল্প নাই। আমি যদি ইহতিমামের সাথে আমার মহল্লায় 8 ঘন্টা দেওয়া শুরু করি, আমি যদি ইহতিমামের সাথে শতভাগ তবকাকে সামনে রেখে, যত তবকার মুসলমান আছে সমস্ত তবকাকে সামনে রেখে আমি 8 ঘন্টা সময় ফারিগ করে তাদের পিছনে মেহনত করতে থাকি, হযরত বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমার জীবদ্দশায় দেখাই দিবেন যে আমার এই কোরবানি, আমার এই মেহনতের কারণে আল্লাহ পাক শতভাগ মহল্লাওয়ালাদেরকে দিনদার বানাই দিয়েছেন। মেরে ভাই দোস্ত, কমাস কম এতটুকু হবে, আমি যদি 8 ঘন্টার সময় ফারিগ করি, শতভাগ মানুষকে দিনদার বানানোর জিকির করতে থাকি, তারা যদি দিনদার নাও হয়, তাদের নাফরমানির কারণে যদি আযাব চলে আসে, আল্লাহ পাক আমাকে মাযুর মনে করে আল্লাহ পাক আমাকে বাঁচাই দিবেন। এজন্য ভাই দোস্ত, আমাদের এই মজমা যদি আমরা আজম এরাদা করে নেই যে আমরা আজকে থেকে নিয়ত করলাম যে আল্লাহ পাকের এই দ্বীনকে, এই কালমাকে প্রত্যেক ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য, প্রত্যেক ব্যক্তিকে দিনের মেহনতের উপর আনার জন্য আমরা এখন থেকে 8 ঘন্টা রোজানা মসজিদের মধ্যে সময় দিব। নিয়ত করলাম ভাই ইনশাআল্লাহ। इस 8 घंटे के अंदर मस्जिद के अंदर हम तालीम भी करेंगे। एक दिन मुंतखब से तालीम हो रही है और एक दिन फज़ाइल अमाल, फज़ाइल सदक़ात की तालीम हो रही है, और घंटों हम बैठ करके अल्लाह के वादों को और वहीदों को हम सुन रहे हैं, ईमान को ताज़ा कर रहे हैं, और ये सहाबा वाला आइन सुन्नत वाला अमल समझे, और उसके साथ साथ बाहर निकल करके 100% उम्मत के तबकात पर रोजाना मेहनत कर रहे हैं, दावत के रास्ते से अपने आप को थका रहे हैं। किस पर मेहनत करेंगे? ये जितने तबके हैं जो मैंने अभी आपको गिनाए ना, इसमें जो सही सालिम लोग हैं वो भी, और जो माजूरीन हैं वो भी, अमीर हैं, गरीब हैं, और मुखालिफ हैं, मुवाफिक हैं, और मोहब्बत करने वाले हैं, नफरत करने वाले हैं, और इकराम करने वाले हैं, और परेशान और अजियतें देने वाले हैं। बल्कि असल सुन्नत है मुलाकातों की और इनफरादी दावत की कि हम बाजारों में जाएं, तलाश करें आज कौन सा आपस में तबलीग वालों की आपस में ही महदूद हो गई है। जान पहचान वालों के पास जाना, उन्हीं को सलाम करना, जो दूर से देखते मुस्कुराए और करीब जाए तो अहलन वसाला कह दे, और जब घर में और करीब और बेहतरीन मुलाकात और फिर जरा सी बात करी तो बैरून 5 महीने के लिए तैयार हो गया। खुदा की कसम, अगर उसके करीब में कोई मुखालिफ और कोई शदीद आदमी है, शिद्दत वाला आदमी है, या फिर वो दीन से जाहिल है और वो अपने कलीमे नमाज को नहीं जानता है, और आपके भी इल्म में था ऐसा आदमी मौजूद है, लेकिन आप उस आदमी के पास गए नहीं, उसकी खुशामद नहीं करी, उसका कलीमा सही नहीं कराया, और उसी दिन उसका इंतकाल हो गया, इसके जहन्नम में जाने का गुनहगार आप लोग हो। हमने सारी मुलाकातें अपने तबलीग वाले में महदूद करके रख दी। नए से नए आदमी को तलाश करो। कॉलेज है, एक एक कॉलेज को तलाश करना, कॉलेज के अंदर पढ़ने वाले एक एक मुसलमान भाई को तलाश करते हुए उसके पास पहुंचना है। और इसी तरीके से गरीब गुरबा हैं, मजदूर किस्म के लोग हैं, झोपड़पट्टियां हैं, झुग्गियां हैं, जहां पर कोई रुख करने को तैयार नहीं है, ऐसी झोपड़पट्टियों की अलग फहरिस्त बनाओ, और ऐसे कॉलेज और यूनिवर्सिटी की अलग फहरिस्त बनाओ, गरीब गुरबा की फहरिस्त अलग बनाओ, और इसी तरह जितने बाजार हैं और इसी तरह जितने होटल हैं और उसमें काम करने वाले हैं, यहाँ के रहने वाले किसी दुनिया के कोने से आए हो, हर एक पर रोजाना जाके मेहनत करनी चाहिए। বলে মোহতারাম ভাই দোস্ত, আমরা যে 8 ঘন্টা ফারিগ করব, এই 8 ঘন্টার মধ্যে তালিমও আছে। এই 8 ঘন্টার মধ্যে বলে আমরা তালিমের মধ্যে বসবো, ইমানে কিনের কথা শুনবো, ইমানে কিনের মুজাকারা করব। এটা তো সাহাবায়ে কেরামের মামুল, বলে সাহাবীওয়ালা আমাল। এই আমলগুলি দ্বারা ওই সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে আমাদের মুশাবে হবে, আমাদের সাদৃশ্য অবলম্বন করা হবে। मेरे भाई दोस्तों अजीजों,
ঠিক এরকম ভাবে মসজিদে তালিম জারি অবস্থায় মহল্লার মধ্যে গাছের মধ্যে যাওয়া, মহল্লার এক একটা তক্তাকে খুঁজে খুঁজে দাওয়াত দেওয়া, প্রত্যেক ফর্দের কাছে পৌঁছার জন্য চেষ্টা করা, এটাও ভাই দোস্ত আমাদের এই 8 ঘন্টার মেহনতের অংশ। এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমাদের গাছতে বের হইতে হবে, প্রত্যেকটা তক্তাকে খুঁজতে হবে, এক এক তক্তাকে খুঁজে শতভাগ মানুষকে দিনের উপর উঠানোর যে জিম্মাদারি আমাদের উপর, এই জিম্মাদারি সামনে নিয়ে মহল্লায় গাছতে যেতে হবে। আর বলেন যে আমাদের শুধু আমাদের জানতে চান পরিচিত মানুষের কাছে যাওয়া, এই মেজাজ ত্যাগ করতে হবে, মানে আমাদের নতুন নতুন মানুষ খুঁজতে হবে, কার কাছে এখনো দাওয়াত বাকি আছে তার কাছে যে দাওয়াত দিতে হবে। কেন মেরে ভাই দোস্ত রাজিগ, মানে প্রত্যেক ব্যক্তিকে দিনের উপর উঠানো এটা আমাদের জিম্মাদারি। কারণ ভাই দোস্ত মানে একজন ব্যক্তি যদি দিন থেকে দূরে থাকে, এটার ভাই দোস্ত এটার ক্ষতি এটা আমাদের উপর আসবে। এই জন্য উনি বলেন যে আমরা বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে এটা তালাশ করা যে আজকের বাজারে নতুন কে আসছে, কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে, কোন নতুন ডিল করার জন্য, পারচেজ করার জন্য আসছে, কোনো কিছু কিনতে আসছে, মানে এমন নতুন ব্যক্তিকে যদি আমরা পেয়ে যাই, সাথে সাথে তার সাথে পারচেজ করার নিয়তে, কোন ডিল করার নিয়তে, ব্যবসা বাণিজ্যের কোন লেনদেন করার নিয়তে তার সাথে বসে যান, এই ব্যক্তিকে দিন সমঝান, দিন বুঝান। হতে পারে সে অন্য কোনো গোত্র থেকে আসছে, অন্য কোনো এলাকা থেকে আসছে, দ্বিতীয় দিন তাকে পাওয়া যাবে না। মেরে ভাই দোস্ত রাজিজ, এমন ব্যক্তিকে নিয়ে নতুন নতুন ব্যক্তিকে তালাশ করে করে এই ব্যক্তিদেরকে দিন সমঝানো, এটা আমাদের গাছের তরতিব, এটা আমাদের জিম্মাদারি। ভাই দোস্ত অনেক বলেন যে আজকে এটা আমাদের জন্য একটা বড় আফসোস যে আমাদের সাথীরা আমাদের এই গাছগুলিকে আমাদের পরিচিত তবলিগওয়ালা, পরিচিত সাথীদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। এটার চাইতে বড় দুঃখের কোনো ঘটনা হইতেই পারে না যে আমরা আমাদের তবলিগওয়ালাদের মধ্যে আমাদের তবলিগের কাজকে সীমাবদ্ধ করে ফেলছি। বরং ভাই দোস্ত মানে সুন্নত তো এটা যে তবলিগকে বুঝে না, তবলিগের মুখালাফাত করে, তবলিগকে জানতে চায় না, তবলিগের মেহনতে আসতে চায় না, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে তাদেরকে তালাশ করে করে তাদেরকে দাওয়াত দেওয়া, এটা তো আইনে সুন্নত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল। যারা মানে না তাদেরকে মানানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য তাদের কাছে যেতেন। মেরে ভাই দোস্ত আজিজ, আজকে যে তরতিবে আমরা গাছ করছি, যে পরিচিত ব্যক্তি আমাকে ঘরে নিয়ে কিছু চা পানি পান করাবে, আমাকে সে ইজ্জত নজরে দেখবে, সালাম কালাম করবে, এই ব্যক্তিদেরকে গাছ করব। মেরে ভাই দোস্ত যদি এটার উপর থাকি, খোদা না করেন আমরা যদি যারা বিরোধিতা করছে, কাজ বুঝছে না, তাদের কাছে যদি আমরা না যাই, মেরে ভাই দোস্ত আজিজ, এই ব্যক্তি যদি এইভাবে দিন হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়, বলে এটার যে জিম্মাদারি, এটার যে ক্ষতি, এটার যে নোকসান, এটা আমাকে বহন করতে হবে, এটার সবব আমি হয়ে যাব। এই জন্য মেরে ভাই দোস্ত আমাকে আপনাকে তালাশ করতে হবে যে মহল্লার মধ্যে কতগুলি তবকা আছে, বলে কারা এরকম গরিব তবকা, কারা এরকম বলে দিন মজুরের তবকা, কারা এরকম ব্যবসায়িক তবকা, সমস্ত তবকাগুলি লিস্ট বানাইতে হবে, এক একটা তবকার নাম ধরে ধরে লিস্ট বানাইতে হবে, এবং প্রত্যেক তবকার মধ্যে ধরে ধরে শতভাগ তবকার শতভাগ উম্মত পর্যন্ত এই গাছতে জিম্মাদারি আদায় করতে হবে। এমন না হয়ে যায় যে আমাদের কোনো একটা তবকা বাকি থেকে গেল, মহল্লার কোনো একটা তবকা আমার গাছ থেকে ছুটে গেল। না ভাই দোস্ত আজিজ, আমাদের গাছের তরতিব এমন ভাবে সাজাইতে হবে, কেউ মানে বা মানে না, কাউকে চিনি বা চিনি না, অপরিচিত স্টুডেন্ট, ছাত্র, সবাইকে এই গাছের আওতার মধ্যে এনে মোহতারাম ভাই দোস্ত বলে প্রত্যেকটা জায়গা পর্যন্ত আমাদের গাছ দিয়ে যেতে হবে, প্রত্যেক ব্যক্তি পর্যন্ত আমাদেরকে দাওয়াত দিতে হবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একজন কালো ব্যক্তিকে দেখলেন আর তাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর এই দাওয়াতের বদৌলতে ভাই দোস্ত আজিজ, মানে কিছুদিন পরে, কিছু জামানা পরে ওই মরিশাসের মধ্যে আল্লাহ পাক দাওয়াত ইলাল্লাহর মেহনতকে চালু করে দিচ্ছেন। आप उन बच्चों ने उसने पूछा कि तेरा ये नाम है? हाँ मेरा ये नाम है। अच्छा तुम फला कबीले को? हाँ तुम फला कबीले को। ओ माशाअल्लाह। आपने कहा अहलन व सहला मरहबा। और फिर आपने फरमाया तुम्हारे कबीले में फला सरदार फला सरदार फला सरदार सब ठीक है, खैरियत से है? अल्लाह के नबी ने उसके हाल अहवाल लिखे, क्यों? उसे मानूस करने के लिए। तो बहुत करीब हो गया, यहाँ तक के अल्लाह के नबी के अखलाक और नरमी की वजह से फौरन उसी जगह उसने कलिमा पढ़ लिया। देखिए মক্কা এবং মদিনার আত্রাফে পার্শ্ববর্তী যে ছোট ছোট গ্রামগঞ্জগুলি ছিল, এই যে কবিলা এবং গ্রামগুলির মানুষ যে মুসলমান হইল, এই মুসলমানগুলি মুসলমান হওয়ার বুনিয়াদ কি ছিল?
মুসলমান হওয়ার কারণ কি ছিল? কারণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনফিরাদি ভাবে তাদের কাছে গিয়ে গিয়ে নতুন কবিলা, নতুন মানুষদেরকে তালাশ করে করে তাদেরকে কালমার দাওয়াত দেওয়া। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুল ছিল যে উনি পুরাতনদের কাছেও যেতেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইহতেমাম করতেন সেটা হচ্ছে নতুন নতুন মানুষ তালাশ করে, নতুন নতুন কবিলা গ্রাম তালাশ করে তাদেরকে কালমা বুঝানো, তাদের পর্যন্ত জিম্মাদারি আদায় করে দেওয়া। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বাজারে গেলেন, একজন নতুন নওজোয়ান ব্যক্তিকে বসা দেখলেন। এই ব্যক্তির কাছে গেলেন এবং কাছে গিয়ে তার সাথে দিল ভুলানো কিছু কথা শুরু করলেন। তুমি কোন কবিলার? আব্দুল কায়েস গোত্রের। তোমাদের গোত্রের অমুক সর্দার তারা কেমন আছে, তার গোত্রের বিভিন্ন কথা বলে তার সাথে দিল জয়ী করে, তার মন নিয়ে তার সাথে একটা খাতির জমিয়ে ফেললেন এবং এই ব্যক্তিকে ওই জায়গার মধ্যে দাওয়াত দিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমিয়া, তার আখলাক দেখে ওই আব্দুল কায়েস গোত্রের ওই নওজোয়ান ওই জায়গার মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং মুসলমান বানিয়ে কালমা পড়ে ক্ষান্ত করলেন না, ওই জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইকরা শিখাই দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরা শিখাই দিলেন। এবং নামাজ কিভাবে পড়বে এটার জন্য নামাজের একটা তরিকাও চিরকুটের মধ্যে লিখে তাকে দিয়ে দিলেন। এই ব্যক্তি তার কবিলার মধ্যে ফিরে গেল এবং কবিলার মধ্যে ফিরে গিয়ে ভিতরে সে মুসলমান, কিন্তু কাউকে বলে না, চুপচাপ ঘরের মধ্যে নামাজ পড়ে, নামাজের ওয়াক্তের মধ্যে চিরকুট খুলে কিভাবে ওযু করতে হবে, কিভাবে মুখ ধুতে হবে সব কিছু সুন্দরভাবে সম্পাদন করে ঘরের মধ্যে চুপে চুপে নামাজ পড়ে। এখন বিবি সাহেব থেকে তার ছুপাইতে পারে না। বিবি সাহেব এরকম কয়েকদিন দেখার পরে তার বাবা ওই এলাকার সর্দার ছিল, তাকে ডেকে নিয়ে আসলো যে আপনাদের জামাই তো দেখছে তাহলে মদিনার বাজার থেকে আসার পরে তার মতিগতি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি সে এরকম কখনো উঠে, কখনো এরকম নিচে যায়, কখনো এরকম করে, কি করে আমি তো এগুলো কিছু বুঝি না। বলে ওই সর্দার তার শ্বশুর আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে বাবা কি হয়েছে? তখন উনি বললেন যে আমি মদিনায় গিয়েছিলাম, ওইখানে মানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মুলাকাত হয়েছে, উনি আমাকে এটা শিখাইছেন, ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। মানে এই কথা শ্বশুরকে যখন বুঝাইলেন এবং ওই চিরকুট দেখাইলেন, ওই জায়গার মধ্যে কবিলার সর্দার এবং তার শ্বশুর তার এই ঈমানের দাওয়াত পেয়ে ওই চিরকুট দেখে ওই জায়গার মধ্যে মুসলমান হয়ে গেলেন। এতটুকু ক্ষান্ত না, বলে তিনি তার কবিলার অন্যান্য লোকদেরকেও জমা করলেন, তাদেরকে জমা করে তাদেরকেও বললেন, ওই কবিলার মানুষও মুসলমান হয়ে গেলেন। বলে ওই সাহাবী বলে এখানে শান্ত করে দিলেন না যে আমার কবিলার মানুষ মুসলমান কিছু কালমা পড়ে নিয়েছে, বরং ওই জায়গায় তাদেরকে নগদ তশকিল করলেন। কি তশকিল? যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা আছেন, আমাদের নিকটবর্তী অবস্থান করছেন, তার কাছে আমাদের যেতে হবে। 8 জনের এক কাফেলা, তারা ঘোড়সওয়ার, 8 জনের ঘোড়সওয়ারের এক কাফেলা, তারা আব্দুল কায়েস গোত্র থেকে তারা মদিনার মধ্যে আসলেন। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর হয়ে গেল যে আব্দুল কায়েস গোত্রের লোকেরা আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক থাকা হুয়া ছিলেন, বৃদ্ধ অবস্থার মধ্যে ক্লান্ত ছিলেন, কিন্তু মসজিদের মধ্যে জমে বসে গেলেন তাদের ইস্তেকবালের জন্য এবং সাহাবায়ে কেরামকে বললেন যে আব্দুল কায়েস গোত্রের লোকেরা আসছে, যেটার হাদিস আমরা প্রায় সময় শুনি। ওই আব্দুল কায়েস গোত্রের লোকেরা আসছে, এই লোকদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে, তাদের এমন সিফাত আছে। বলে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তাদের প্রতি মুতাওয়াজ্জহ করলেন। আর বলেন ভাই দোস্ত, আজকে আমাদের কি হয়ে গেল যে আমরা আমাদের পুরাতন সাথীদের কিছু প্রশংসা করি, পুরাতন সাথীদের কথা বলি, কিন্তু নতুন নতুন সাথী, নতুন আমাদের জন্যওয়ালা সাথী, তাদের প্রশংসা আমরা করি না, তাদের আমরা বিভিন্ন সিফাত আমরা বলি না। অথচ মানুষের মধ্যে কত গুণ রয়ে গেছে, কত তাদের মধ্যে সিফাত রয়ে গেছে। আমরা যদি নতুন সাথীদের সিফাত বয়ান করতাম, নতুন সাথীদের গুণ বয়ান করতাম, বলে এই সাথীদের সাথে আমাদের এক গভীর সম্পর্ক তৈরি হইতো। এবং তার ভাই দোস্ত আজিজ, এরপর ওই কবিলার লোকেরা যখন আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেকবাল করলেন, তাদেরকে দস্তরখানা বিছায় তাদেরকে ইকরাম করলেন আর তাদেরকে ভাগ করে সাহাবায়ে কেরামের ঘরে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ঘরে নিয়ে গেলেন। এরপরে আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারগুজারি জিজ্ঞেস করলেন যে তোমাদের ঘরের কারগুজারি কি? তারা বললেন যে আপনার সাহাবীরা আমাদেরকে তো ঘরে নিয়ে বড় নরম বিছানার মধ্যে শুইতে দিছে, আর এরকম বড় উত্তম খাদ্য আমাদের সামনে পেশ করেছে, আর কি করেছে? আমাদেরকে দ্বীনের তালিম দিয়েছে, দ্বীনের হুকুম আহকাম শিখিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ইজমালি সংক্ষিপ্ত কারগুজারি শুনে সন্তুষ্ট হইলেন না।
ওই জায়গার মধ্যে আবার বসাইলেন, ওই জায়গায় বসে আবার এক একজনের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি শিখছো, তুমি কি শিখছো, তুমি কি শিখছো। এইভাবে ভাই দোস্ত বিস্তারিত কারগুজারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন। ভাই দোস্ত আজিজও বলে এটা ছিল আমাদের মেহনত, যে আমরা আমাদের মহল্লার নতুন নতুন সাথীদেরকে, নতুন নতুন তবকাদেরকে আমরা খুঁজবো, এই নতুন তবকাদেরকে খুঁজে মসজিদের মধ্যে নিয়ে আসবো। শতভাগ মজমা কিভাবে মসজিদ ওয়ার জিন্দিগি বানাইতে পারে, শতভাগ মজমা কিভাবে মসজিদের দিকে আনতে পারে, আসতে পারে, এটা ছিল আমাদের মেহনতের মাকসাদ। এই দোস্ত আজকে জান পেহচান লোকদের মধ্যে আমাদের মেহনত সীমাবদ্ধ হয়ে গেছে। মধ্যে যায় যেখানে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পে বিধ্বস্ত শহরের মধ্যে তারা ওই ইট পাথরকে খুঁজে, ইট পাথরের ভিতরে ঢুকে যেমন এক একটা ব্যক্তিকে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে, জখমী ব্যক্তিকে তালাশ করে নিয়ে আসে, যেভাবে উদ্ধার করা টিম তারা এরকম সমুদ্রে ডুবন্ত ব্যক্তিদেরকে, যেখানে সয়লাব হয়ে গেছে ওই সমস্ত ব্যক্তিদেরকে এক একজনকে বাঁচানোর জন্য তারা যায়। আমাদের গাছদের জামাত তাদের ফিকির তো ওইরকম হওয়া দরকার ছিল। আমার মহল্লার মধ্যে কে আমাকে আপনাকে শিখায়? ভাই দোস্ত আপনারাই বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন এইভাবে আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের এই 2.5 ঘন্টায় নবীজির জিম্মাদারি আদায় করা সম্ভব কি ভাই? ভাই দোস্ত এই 2.5 ঘন্টা এই জিম্মাদারি আদায় করা সম্ভব না। আর বলেন যে 2.5 ঘন্টা এই মেজাজ তো আজকে আমাদের মসজিদগুলিকে বলে এটা অফিস আর দপ্তর বানায় দিচ্ছে, ডিউটি বানায় দিচ্ছে। আমরা 2.5 ঘন্টা পরে ঘড়ি দেখি কখন 2.5 ঘন্টা শেষ হবে, বলে তারপর আমার কখন আমার তাড়াতাড়ি মসজিদ থেকে আমি বিদায় দিব। না মেরে ভাই দোস্ত আজিজও বলে 2.5 ঘন্টা তো তখন আদায় হবে যখন আমরা মহল্লার প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ওই বন্যার্ত এলাকায়, এইভাবে ওই বিধ্বস্ত এলাকার মধ্যে উদ্ধার কর্মীরা যে তাদেরকে যেভাবে তালাশ করে নিয়ে আসে, আমাদের ভিতরে চেতনা যখন এরকম হবে, আমাদের ভিতরে দরদ যখন এরকম হবে, বলে এইরকম ভাবে মানুষদেরকে তালাশ করে করে আমরা মসজিদ আর মেহনতে জুড়াইতে পারবো, বলে ওই সময় আমাদের 2.5 ঘন্টা আদায় হবে। এর আগে ভাই দোস্ত এই ঘড়ি ধরে 2.5 ঘন্টা দেখে 2.5 ঘন্টা পুরা করার দ্বারা 2.5 ঘন্টা আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি তখন আদায় হবে যখন আমরা ঘড়ি না দেখে আমাদের জিম্মাদারি পুরা হয়েছে কিনা এটাকে সামনে রেখে আমি আপনি মেহনত করবো। এই জন্য তুই আসি তো ভাই ইনশাআল্লাহ। যে আমাদের বড় দুঃখজনক ভাবে এক মেজাজ হয়ে গেছে যে আমাদের 3 দিন সময় লাগানোর জন্য মসজিদ লাগবে। ভাই মসজিদ কেন লাগবে? মুসলমান হইলেই যথেষ্ট। যেখানে আপনি গাছতলায় থেকে, মঠতলায় থেকে আপনি তাবলীগের মেহনত করতে পারেন। এই ভাই দোস্ত আমাদের মেহনতের টার্গেট মুসলমান, মসজিদ না। আমরা যেখানে মুসলমান পাবো, যে এলাকায় মুসলমান পাবো, যত কষ্ট করে যেখানে থাকা লাগে আমরা ক্ষুধা কষ্টকে বরদাস্ত করে ওই জায়গায় আমাদের জামাতকে নিয়ে যেতে হবে। আজকে ভাই দোস্ত বলে আমার মসজিদ শানদার হইতে হবে, না মসজিদ শানদার হইলে চলবে না, বলে মসজিদের টয়লেটটাও ভালো হইতে হবে, বলে টয়লেট ভালো হইলেও চলবে না, বলে মসজিদের মধ্যে কিচেন থাকতে হবে, কিচেন থাকলেও হবে না, বলে কিচেনের মধ্যে কিছু খাদ্য এরকম জমা থাকতে হবে। মেজাজ কেমন হয়েছে? আলাদা রেস্ট রুম থাকতে হবে যাতে আমার ফোল্ডিং মশারিটা বারবার আমার খোলা আর ভাঁজ করা না লাগে। এই জন্য ফিক্সড একটা জায়গার মধ্যে মশারি এরকম টানিয়ে রাখবো, আর ওই জায়গার মধ্যে আমি বলে নামকে হস্তে কিছু তালিম মশওয়ারা করে বলে এখানে আমি আমার ঘুমার ইন্তজামটার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এই দোস্ত এটা তো তবলিগ হইল না, এটা তো এমন হয়ে গেল যে ঘর চাকরি ব্যবসার মধ্যে আমি অনেক ঝামেলায় ছিলাম, 3 দিনের নামে আমি রেস্ট নেওয়ার জন্য আমি আল্লাহ রাস্তায় গেলাম, রেস্ট নেওয়ার জন্য আল্লাহ রাস্তায় গেলাম। মেরে ভাই দোস্ত বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা, বলে এইরকম 3 দিন লাগানোর দ্বারা উম্মতের হক আদায় হবে না। বলে হাজারো উম্মত, লাখো উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে। হাজারো মানুষ এই মসজিদের আতরাফের মধ্যে পাশে যারা বেনামাজি, নামাজের মধ্যে আসে না, আর ওই জায়গায় আমি আরাম তালাশ করছি, ওই জায়গায় আমি সহুলত তালাশ করছি। আমার এই সহুলত পছন্দে হাজারো লাখো উম্মতকে নির্বাহিত ইমান হারা করে কবরে নিয়ে যাচ্ছে। আমার এই সহুলত পছন্দে সব জায়গায় আমার এই ফ্যাসিলিটিস গুলি দরকার, এই সহুলত গুলি দরকার না। আমাদের তবলিগের মেজাজ তো এইটা যে আমাকে তালাশ করে করে ওই জায়গাগুলিতে যেতে হবে যেখানে মুসলমান আছে। প্রত্যেক মুসলমান পর্যন্ত আমরা যত কষ্ট করা লাগে, যত কষ্ট বরদাস্ত করা লাগে, আমরা কষ্ট বরদাস্ত করে হলেও প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ দ্বীনের উপর আনতে পারি। এই জন্য ভাই দোস্ত আজিজও বলে আমাকে বলে এক তো হচ্ছে সর্বোত্তম তরিকা 10 দিন একসাথে লাগানো। যদি এটা সম্ভব না হয় তাহলে আমি প্রথম সপ্তাহে
3 দিন সময় লাগাইলাম, তারপরে সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 3 দিন লাগাইতে পারি। অথবা মেরে ভাই দোস্ত, আমি 1 সপ্তাহ 3 দিন আমি সময় লাগাইলাম, দ্বিতীয় সপ্তাহে যে মহল্লার মধ্যে আমি দ্বিতীয় কাজ করি ওই মহল্লাওয়ালাদেরকে নিয়ে 3 দিনে গেলাম। এরপরে সপ্তাহ বা ওই সপ্তাহ থেকেই ওই মহল্লা থেকে যে জামাত তৈরি হলো, যেখানে আমি জামাত নিয়ে গিয়েছিলাম, ওই এলাকার মানুষদেরকে নিয়ে আমি 3 দিন লাগাইতে পারি। যে কোনো ভাবে মেরে ভাই দোস্ত আমি 10 দিন সময়ের এই তরকিব কায়েম করতে পারি। অথবা আমার মহল্লায় 3 দিন লাগানোর পরে মার্কাজের তাকাজা আছে, মার্কাজের তাকাজার মধ্যেও আমি সময় দিতে পারি। কিন্তু মেরে ভাই দোস্ত মার্কাজের তাকাজার নামে, মশওয়ারার নামে, বয়ানের নামে 3 দিন সময় লাগানোর পরে বাকি সময় কিছু বয়ানে গেলাম, কিছু তাকাজায় গেলাম, কিছু মশওয়ারায় গেলাম, এইভাবে আধুরা সময়ের আগে আমি আমার নামটা 10 দিন লাগানোওয়ালার মধ্যে সুমার করব, এটার গুঞ্জাইশ নাই। বলে এটার গুঞ্জাইশ নাই যে আমি এরকম আধুরা সময় লাগাই নিজেকে 10 দিন দিনেওয়ালা সুমার করবো। মেরে ভাই দোস্ত আমাকে আদিমতের সাথে, পরিপূর্ণতার সাথে আমাকে 10 দিন সময় লাগাইতে হবে। এবং লাগাইলে চলবে না, বলে এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে, এই জামাতগুলিকে নিজের বানাইতে হবে। রোজানা মসজিদের মধ্যে ঘাস করে, মহল্লার মধ্যে ঘাস করে, একজন নতুন মুসলমান নতুন ঘর তালাশ করে করে মেরে ভাই দোস্ত প্রত্যেক সপ্তাহে মেহনত করে, বলে নিজের মেহনতের মাধ্যমে জামাত তৈরি করে এই জামাতকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় যেতে হবে। বলে আজকে এক মেজাজ হয়ে গেছে, বলে আমার মহল্লা আমার সপ্তাহের মধ্যে জামাত হয়ে গেছে, আমার সপ্তাহের লোক ঠিক হয়ে গেছে, তো আরেক সপ্তাহের ফিকির নেই। বলে না, বলে দায়ীকে, বলে তার নির্দিষ্ট সপ্তাহের জন্য সে সাথীদেরকে তৈরি করছে। অন্য সপ্তাহে করবে কি? বলে সারা মাসে তার ছুটি না, সারা মাসে তার ছুটি নেই, সে রোজানা সাথী তৈরি করবে। তার সপ্তাহের মধ্যে সে সাথী তৈরি করে তার সাথে নিয়ে যাবে, আর অন্য সপ্তাহে রোজানা সাথী তৈরি করে ওই সপ্তাহে যেই জামাত যাবে ওই জামাত জানেওয়ালাদের জন্য বলে সে সাথী তৈরি করে দিবে। এটা আমাদের রোজানা মেহনত, যে রোজানা নতুন সাথীদেরকে তৈরি করা, রোজানা নতুন সাথীদের পিছনে গাছ করা। তাই দোস্ত আজিজ, এইভাবে রোজানা মেহনত করে আমি আমার জামাত বানাবো, আমার অন্যান্য সপ্তাহের জামাতগুলিও যাতে তৈরি হয় সেভাবে মেহনত করে আমার সাথী ভাইদের জামাতগুলি বানাই দিতে হবে। হয়তো বলেন এই জামাতগুলি আমি বানাইলাম আর পাঠাই দিলাম, এরকম না হয়। বলে পূর্ণাঙ্গ হেদায়েতের কথা এবং সময় লাগে আসার পরে পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে, পূর্ণাঙ্গ ওয়াপসি কথা আমাকে শুনতে হবে। দেখে ভাই দোস্ত আজিজ, এইরকম ভাবে বলে আমরা যে জামাতগুলি তৈরি করব, এই জামাতগুলির মধ্যে বলে সাথী কেমন থাকবে? বলে সর্বোচ্চ একজন জিম্মাদার সাথী, তার সাথে আরেকজন সহযোগী হইতে পারে, আর সমস্ত 8 জন 10 জন সাথী নতুন সাথীদেরকে তালাশ করে করে নতুন সাথীদেরকে নিয়ে জামাত বানাইতে হবে। ভাই দোস্ত আমি যদি শুধু আমার জান পেহচান পুরোনাওয়ালাদেরকে নিয়ে চলনেওয়ালা হই, কারা আমার মেজাজ বুঝে, কারা আমার বলে চাহিদা বুঝে, বলে এই তরিকায় যদি আমি মেহনত করি ভাই দোস্ত, এই তরিকায় মেহনতের দ্বারা কোনোদিন উম্মত বনবে না, বরং এই তরিকায় মেহনতের দ্বারা ভাই দোস্ত বলে এটা একটা আমার ওই যে পীর সাহেবের মতো বা রাজনৈতিক পার্টির মতো, বলে এরকম একটা আমার অফিস আদালতের মতো একটা মেহনত হবে, কিন্তু নবীওয়ালা উম্মত বানানোর মেহনত এই মেজাজের দ্বারা হবে না। বলে উম্মত কখন বলবে? যখন আমি আমার অপরিচিত সাথীদেরকে নিয়ে, অপরিচিত সাথীদেরকে তৈরি করে আমি তাদেরকে নিয়ে আল্লাহ পাকের রাস্তায় সময় লাগানোওয়ালা হব, তাদের মেজাজকে বরদাস্ত করনেওয়ালা হব। বলে একজন সাথী বলে আমার সপ্তাহে আমার সাথে বুকিং হয়ে গেছে, যে আমার যারা মেজাজ বুঝে, যারা আমার পরিচিত, বলে এই সমস্ত সাথী ঠিক হয়ে গেছে। এখন আরেকজন ভাই একজন নতুন সাথীকে তৈরি করে নিয়ে আসছে আর বলতেছে হযরত এই সাথীটাকেও আপনার জামাতে নিয়ে যান। বলে না, আমার জামাত তো পুরা বুকিং হয়ে গেছে, এখানে আর আসার কোনো সুযোগ নাই। বলে এটা বলে উম্মত বানানোর এই তরিকায় কোনোদিন উম্মত বনবে না। বলে উম্মত তো বনবে তখন যখন নতুন নতুন সাথীদেরকে নিয়ে গিয়ে তাদের কখনো তারা বেউসুলি করবে, কখনো তারা আমার কথা মানবে না, তারা বিভিন্ন উল্টাপাল্টা করবে, এটার উপর আমি বরদাস্ত করব, এটার দ্বারা আমার মধ্যে উম্মত পনা হবে, এটার দ্বারা আমার দিনের মধ্যে দরদ পয়দা হবে, আর আমার এই মেহনতের দ্বারা উম্মত তৈরি হবে। না হলে ভাই দোস্ত এই পার্টিবাজি দ্বারা কোনোদিন উম্মত তৈরি হবে না, এটার দ্বারা আমার কিছু ওই ভক্ত মরিদান তৈরি হবে, ভক্ত মরিদান দ্বারা কোনোদিন উম্মত তৈরি হয় না, ভক্ত মরিদান তৈরি করে তারা উম্মত তৈরি হয় না, এবং এমন ব্যক্তির দ্বারা আল্লাহ পাক এই নবুয়তের কাজও নেন না।
এই জন্য আমার ভাই দোস্ত আজিজ, বলে আমাকে নতুন নতুন সাথীদেরকে নিয়ে যেতে হবে, যেমন মামুর তৈরি করতে হবে এরকম ভাবে আমিরও তৈরি করতে হবে। আরো বলেন যে যেরকম আমাদেরকে মামুরদের ডেলিভারি দিতে হবে এরকম ভাবে আমাদের আমিরের ডেলিভারিও দিতে হবে। আমি যেমন মামুর বানাচ্ছি, একজন ব্যক্তি বলে ফিক্সড আমির, বলে যত জামাত যায় বলে আমির সাহেবকে, বলে আমির সাহেব তো হযরত আছেই, বলে বিনা বলে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হযরত আমির, বলে তিনি আজীবন আমির হইতে পারে না। বলে আল্লাহ করেন কোন সময় যদি তার মৃত্যু হয়, আজরাইল এসে তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তাহলে নতুন কেউ আমির হইতে পারে। এই ব্যক্তি জীবদ্দশায় আর কারো আমির হওয়া শুধু মেজাজ না, এটা তবলিগের মেহনত না। তবলিগের মেহনত কি? বলে আমার জীবদ্দশায় আমি মামুর তৈরি করি, আমার জীবদ্দশায় আমি জিম্মাদারও তৈরি করি। সর্বোচ্চ এক ব্যক্তি এক বছরে বলে সে 2-4 বার সে আমির হইতে পারে, বলে তার অধিকাংশ সময় 8 মাস 10 মাস সময় সে অন্যকে আমির বানায়া বলে তাকে আমিরও তৈরি করতে হবে। ওই নতুন নতুন আমিররা যখন বিভিন্ন ধরনের তাদের কমতি হবে, বিভিন্ন জায়গার মধ্যে তাদের ভুল ত্রুটি হবে, এটাকেও আমার আপনার বরদাস্ত করতে হবে। এই জায়গায় সহ্য করে বলে আমিরকে যখন আমি তৈরি করব, ভাই দোস্ত আজিজ, বলে আমার তবলিগ আগে বাড়বে। মোতারা ভাই দোস্ত আজিজ, আমরা যদি এইভাবে বলে আমাদের জামাতগুলিকে তৈরি করি, এইভাবে যদি আমরা আমাদের মামুরগুলিকে তৈরি করি, আমাদের মসজিদের মধ্যে আমরা যদি এইভাবে মেহনতটাকে তৈরি করি যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমরা এই মোবারক মেহনতকে নিয়ে যেতে চাই, ভাই দোস্ত, বলে আমাকে বড় প্রশস্ত হৃদয় নিয়ে, বড় প্রশস্ত দিল নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে মিশতে হবে, প্রত্যেক তবকায় যেতে হবে, বনজার এলাকার মধ্যে যাইতে হবে। যে এলাকার মধ্যে কেউ যায় না, বলে মসজিদ নাই তো আমি জামাত নিয়ে যাচ্ছি না, বলে সেখানে ওইরকম জামাত থাকার মতো খুব ভালো অবস্থা নাই, সেখানে আমি যাচ্ছি না। না মেরে ভাই দোস্ত আজিজ, আমাদের কাম করনেওয়ালাদের মেজাজ এমন হইতে হবে যে আমি বনজার এলাকার মধ্যে যেখানে কোনো ধরনের কোনো সুযোগ নাই, ওই জায়গার মধ্যে আমাকে জামাত তৈরি করে ওই জায়গার মধ্যে জামাত নিয়ে যেতে হবে, ওই জায়গার মধ্যে কাম করে প্রত্যেক মুসলমানকে কামের সাথে জড়াইতে হবে। আমির মানে এরকম না হয় যে আমি বললাম যে যখন কোনো জামাত তৈরি হয়ে যায় আমাকে খবর দিও, জামাত তৈরি হইলে আমাকে খবর দিও, তো আমি যে কোনো সময় আমির হওয়ার জন্য তৈরি আছি। বলে না না ভাই দোস্ত আজিজ, বলে এরকম তৈরি জামাতে বানা জামাতের মধ্যে, বানা হুয়া জামাতের মধ্যে আমি তৈরি কিন্তু আমির এরকম চলে গেলাম, ভাই দোস্ত এটা তবলিগ না। বলে আমাকে নিজে তৈরি করে জামাতকে আমি বানাবো, এটা হচ্ছে তবলিগ। ভাই দোস্ত এইভাবে যদি আমরা আমাদের মহল্লার মধ্যে, বলে এখন আমাদের কয়জন সাথী আছে? 4 জন জিম্মাদার পুরাতন সাথী আছে। এই 4 জন জিম্মাদার পুরাতন সাথীদেরকে আজকে এটা ঠিক করতে হবে যে আমরা নিজেরা পুরাতন সাথীরা মিলে আর জামাতে যাব না। বলে 4 জনকে বলে 4টা আলাদা জামাত বানায় দেন, 4 জন সহযোগী বানায় দেন, বলে প্রত্যেককে এই জিম্মাদারি দেন যাতে প্রত্যেকে আলাদা আলাদা জামাত বানায় তার আল্লাহ পাকের রাস্তায় তাদের জামাতকে নিয়ে যেতে পারে। মেরে ভাই দোস্ত আজিজ, বলে আমি আমার পুরাতন সাথীদেরকে নিয়ে যদি জামাত বানায় ফেলি, তাহলে এই নতুন নতুন সাথীদেরকে যে তৈরি করা, তাদের ইস্তেদাদকে বানানো, তাদেরকে কাজে লাগানো, মোহতারাম ভাই দোস্ত, বলে আমি আমার এই পুরাতন সাথীদেরকে নিয়ে জামাত বানানোর কারণে আমি বলে আমার অন্যান্য সাথীদের যোগ্যতাটাকে আমি ধ্বংস করে দিলাম, আমাদের অন্যান্য সাথীদের যোগ্যতাকে আমি শেষ করে দিলাম। বরং আমি যদি মোহতারাম ভাই দোস্ত নতুন নতুন সাথীদেরকে দিয়ে জামাত বানাই, আর তারা তাদের জামাত বানায়, জিম্মাদার সাথীরা আলাদা আলাদা জামাত বানায়, তাহলে ভাই দোস্ত হাজারো লাখো মানুষ তারা এরকম তবলিগের মধ্যে আসবে, তারা দিনের উপর আসবে। আর আমরা পুরাতনরা মিলে গেলাম, এই পুরাতনরা বলে তারা নতুন জামাত বানাইও না, তাদের একসাথে যাওয়ার কারণে যত মানুষ এই মেহনত থেকে মাহরুম হবে, যত মানুষ দিনের পথে আসা থেকে মাহরুম হবে, মেরে ভাই দোস্ত এটার খাসারা, এটার নোকসান আমাকে আপনাকে বহন করতে হবে। এই জন্য মোহতারাম ভাই দোস্ত, তাহলে আমি নতুন সাথীদেরকে নিয়ে চলবো, নতুন সাথীদের বেউসুলি বরদাস্ত করব। কতদিন পর্যন্ত বরদাস্ত করব? বলে যতদিন হাউজে কাউসারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার মুলাকাত না হয়, ওই সময় পর্যন্ত সাথীদের বেউসুলিকে বরদাস্ত করে আমাকে নতুন উম্মত তৈরি করতে হবে। তৈরি আছে ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।